তো দর্শক, বিয়ে ঠিক হওয়ার পর এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে এবং এই অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। তো চলুন আমরা নিউজটা পড়ি। গাইবান্ধায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ দায়ের করা মামলায় প্রধান আসামি উজ্জ্বল মিয়া বয়স ২৫কে গ্রেফতার করেছে র্যাব-১৩। শুক্রবার ১২ জুন সন্ধ্যায় র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেন। তো ওই তরুণীর সাথে বিয়ে ঠিক হয়েছিল ওই যুবকের। তো বিয়ে ঠিক হওয়ার পর ওই যুবক বিয়ের আগে ওই মেয়েকে ধর্ষণ করে এবং এই অভিযোগে তাকে গ্রেফতার করেছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় গাইবান্ধায় সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার উজ্জ্বল মিয়া সদর উপজেলার বেড়াডাঙ্গা কুঠি এলাকার মৃত শাহীন মিয়ার ছেলে। র্যাব সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার এক তরুণীর সঙ্গে পারিবারিকভাবে উজ্জ্বল মিয়ার বিয়ে ঠিক হয়েছিল। সেই সুযোগে বিয়ের আশ্বাস ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে তিনি তরুণীকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ হয়েছে। তো বিয়ে ঠিক হইছে, ওই মেয়ে কেন ওর সাথে আগে গেল? বিয়ের পরে যাইলেই তো পারতো। তো মামলার এজাহার অনুযায়ী সর্বশেষ গত ২৭ মে সকালে কৌশলে তরুণীকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন উজ্জ্বল। পরে ভুক্তভোগী বিয়ের দাবি জানালে তিনি তা এড়িয়ে আত্মগোপনে চলে যান। তো সে পালিয়ে গেছে, এর জন্যই সে থানায় অভিযোগ করেছে। এ ঘটনায় গত ৭ জুন ভুক্তভোগীর মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-১৩ এর সিপিসি-৩ গাইবান্ধার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত উজ্জ্বল মিয়াকে গ্রেফতার করে। র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতন সকল ধরনের অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকিবে। তো এই ছিল ঘটনা। তো আপনারা নিউজটা শুনলেন। তো সবাইকে বলবো যে বিয়ে ঠিক হওয়ার পর আপনারা যাবেন না এরকম কাজ করতে, কারণ আপনারা তো এখন শুনলেনই যে কি হয়েছে। তো বিয়ে ঠিক হওয়ার পর যদি একান্তে হাজবেন্ড বা হবু হাজবেন্ড বলে দেখা করার জন্য যাবেন না। তো এই ছিল নিউজ। ভালো থাকবেন সবাই। নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।